দাউ দাউ করে আগুন জ্বলছে কৃষি জমিতে, কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে আকাশ, বাতাসে মিশেছে বিষ। এই দৃশ্য হুগলির তারকেশ্বর সহ জেলার বিভিন্ন এলাকার। প্রশাসনের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করেই জমিতে পড়ে থাকা খড়ের অবশিষ্ট অংশ, যেটা নাড়া হিসেবে পরিচিত, সেই নাড়ায় প্রতিনিয়ত আগুন জ্বালাচ্ছেন কৃষকরা। এর ফলেই জমির উর্বরতা হ্রাস হলেও একজন কৃষক বলেন, মূলত অতিরিক্ত খরচ বাঁচাতেই এই কাজ করতে হচ্ছে, কারণ জমির এত নাড়া অন্যত্র নিয়ে গেলে সেখানে অনেক টাকা খরচ হবে, তাই বাধ্য হয়ে গরিব কৃষকদের এই কাজ করতে হচ্ছে বলেই তিনি জানান। সরকার থেকে তো বারবার বারণ করা হচ্ছে যে জমিতে এইভাবে আগুন দেওয়া যাবে না, জমির উর্বরতা নষ্ট হবে, ঠিক আছে, জমিতে বান্ধা জমি হয়ে যাবে। বারবার প্রশাসন থেকে তো বারবার বলা হচ্ছে। বারবার বললে আর কী করে হবে, আমরা ইয়ে করবো কী করে, চাষ করবো কী করে? এইভাবেই পুড়িয়ে দেবেন? হ্যাঁ, ও সব পোড়া খাবে তো, সব মাগুমায় দেখতে পাচ্ছেন, চারদিকে মাগুমা সব পুড়িয়েছে। প্রশাসন থেকে তারা যে বারণ করছে বারবার যে পোড়ানো যাবে, বারণ করলে কী হবে, তারা এসে কুটিগুলো নিয়ে জড়ো করে নিয়ে চলে যায়, আমাদের তো আর ক্ষমতা নেই। এদিকে তারকেশ্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ অলোক কুমার ঘোষ বলেন, কৃষকদের সাথে নিয়ে এডিও বিডিও সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের নিয়ে একাধিকবার সচেতনতামূলক শিবির করা হয়েছে, কিন্তু তারপরও এক শ্রেণীর কৃষকদের সচেতন করা যাচ্ছে না। তারা কোনো মতেই বুঝতে চাইছেন না যে জমিতে আগুন লাগিয়ে দিলে জমির অনেক ক্ষতি হয়, জমির উর্বরতা কমে যায়। সচেতন করেও যেন কৃষকদের সচেতন করা যাচ্ছে না। বলছি, আমরা তারকেশ্বর ব্লকে সমস্ত যে আমাদের 18টা প্যাক্স আছে, সমবায় সমিতি আছে, সেই সমিতি চাষিদেরকে নিয়ে এডিও বিডিও সিআই সাহেব থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে সমস্ত কর্মাধ্যক্ষরা ছিল, যে তাদের নিয়ে আমরা একটা সচেতন শিবির করেছি এবং প্রত্যেককে বুঝিয়েছি যে মাঠে নাড়া পোড়ানো হলে যে ক্ষতি হয়, চাষের জমির ক্ষতি হয়, মাটির উর্বরতা নষ্ট হয় এবং বায়ু দূষণ হয়, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, অক্সিজেন নষ্ট হয়ে যায়, কিন্তু বিশেষ করে চাষিদের শ্বাসকষ্ট হয়, ক্ষতি হয়। এই জন্য আমরা অনেক সচেতন করেছি, কিন্তু সেই সচেতনতা যে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা নাড়া পুড়িয়ে যাচ্ছে। অন্যদিকে অসচেতন কৃষকদের দ্বারা জমিতে নাড়া পোড়ানোর এই বিষয়ে তারকেশ্বরের বাসিন্দা তথা কৃষি গবেষক তন্ময় ঘোষ কি জানিয়েছেন, শুনুন। এটা হুগলি জেলার সমস্যা বলে আমি মনে করি না, এটা গোটা মানে ওয়েস্ট বেঙ্গলের এবং টোটাল পৃথিবীরই একটা সমস্যা। সেটা হচ্ছে এই যে ধান গাছের যে নাড়াগুলোকে কৃষকরা হয়তো এটা তাদের সুবিধা দেখছে, যে যেহেতু সেটাকে ট্রান্সপোর্টের ক্ষেত্রে অনেকটা খরচ সাপেক্ষ, সেই সমস্ত জিনিসগুলোর কথা ভেবেই হয়তো তারা পুড়িয়ে দিচ্ছে। কিন্তু এই পোড়ানোর ক্ষেত্রে যে ভয়ানক একটা পরিবেশ তৈরি হচ্ছে, সেটা হয়তো ওদের কাছে সেই বার্তাটা সঠিকভাবে পৌঁছাচ্ছে না। প্রথমত হচ্ছে যে আমরা জানি কি, আমাদের যে সয়েলে যে মাটির মধ্যে বিভিন্ন উপকারী জীবাণু থাকে, যারা কিন্তু নাইট্রোজেনকে ফিক্সেশন করে তারপর আমাদের গাছের মানে গাছের বৃদ্ধিকে তারা ত্বরান্বিত করে। সেক্ষেত্রে সেই সমস্ত তাপমাত্রা সেই সমস্ত ব্যাকটেরিয়াগুলো মারা যাচ্ছে। এছাড়া বিভিন্ন রকমের যে কেঁচো থেকে আরম্ভ করে যারা নাইট্রোজেনের ফিক্সেশনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই সমস্ত মাটি যত শক্ত হচ্ছে তত তাদের বায়ু চলাচলের অসুবিধা হচ্ছে। তার মানে এইগুলো এছাড়া তো আছেই যে গ্রিন হাউস গ্যাস, যে সমস্ত বিষাক্ত গ্যাস যেটা পরিবেশে মিশছে, সেইগুলো প্রচণ্ড রকমভাবে একটা বায়ু দূষণ করছে। তো আমার মনে হয় যে এই সমস্ত জিনিসগুলোকে না পুড়িয়ে এটার একটা বিকল্পভাবে যদি তাদের কাছে বার্তা দেওয়া হয় কৃষকদের কাছে, যেখান থেকে কিন্তু খুব সুন্দর ভার্মি কম্পোস্টিং করা যেতে পারে, যেখান থেকে নিয়ে সেখানে যদি আমরা উৎসেচক প্রয়োগ করি, সেটা নিয়ে আমরা কিন্তু একটা ভার্মি দিয়ে যদি ভার্মি কম্পোস্টিংয়ের দিকে যাই, একটা ভালো জৈব সার তৈরি হবে। এছাড়া এইগুলো দিয়ে এখন বর্তমানে এই খড়গুলো দিয়ে কিন্তু মাশরুম চাষে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে এগুলো মাশরুম চাষ করতে গেলে খড়ের কিন্তু একটা বিশাল প্রয়োজন। তাই নাড়াগুলো যদি সেই মাশরুম চাষের ক্ষেত্রে প্রয়োগ করা হয় বা যদি এগুলোকে ইউজ করা হয়, তাহলে মনে হয় এইরকম একটা ভয়ানক সমস্যা থেকে আমরা খুব তাড়াতাড়ি মুক্তি পাবো। তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি-যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল। যোগাযোগ নাম্বার 03212276400 অথবা 9474147604।